কত কষ্ট করে সভাপতি পদ নিলাম, কত গ্যাঞ্জাম, কত মারামারি, কত কিছু করে সভাপতির পদ নিয়ে তাও যদি মানুষের সালাম যদি না দেয় তাহলে কি মানা যায়? মানা যায়? মানুষের সালাম দেবে, এইগুলোতে কোনো জায়গায় আত্মীয় বাড়ি গেলে আমার সভাপতি হবে, কি একটা সম্মানের বিষয়। ইস, মসজিদের কাজটা কমপ্লিট করতে হবে, আর কাজ করে করবো কি? আমি সভাপতি, বিদেশটা একজন 1 লাখ টাকা পাঠাইছে, 1 টাকাও দেবো না, কষ্ট করে সভাপতি কি এমনি? এই এদিকে আমি একটা মসজিদের সভাপতি, আমি অনেক কিছু প্রতি সালাম দিলি না কিছুর জন্য, সালাম দিলি না কিছুর জন্য, সম্মান দিতে শিখবি, মসজিদের সভাপতি আমার। যা ছেলে মিলে কত টাকা কত কিছু কষ্ট করে আমি সভাপতি হয়েছি, আর যোগ্যতার মসজিদের সভাপতি হয়েছে, একটা মসজিদের উন্নয়নও করতে পারিনি, কি উন্নয়ন করে চাইছে? তাহলে সালামের যোগ্যতা, সালাম দেয় মানুষ না, কাছে টাকা দেয়, সে টাকাও মসজিদ দিতে নেই, সব খাইয়ে ফেলাই দেয়, সালাম দেওয়ার যোগ্যতা নেই। সভাপতি আমি মসজিদের সভাপতি, শালা আমার কোনো দাম নেই। মসজিদে বাথরুম গেছে তলায়, বাথরুম যাচ্ছে, প্রস্রাবখানা তলায় যাচ্ছে, সব কিছু দূরে যাচ্ছে, এসব কোন শালা আসাবে তাই দেখো। এখন বস্তু দামে দেখাটা কোন সময় বাথরুম করতে আসে সেইটা আগে দেখে নিই। শালারা আমার কোনো দাম নেই, আমি মসজিদের সভাপতি, ওই জায়গাতে বলে বসে করছে। আয় কি আসবে ওদিকে যাবো, আগে পানি নিয়ে যাবো, আগে বাথরুম করতে যাবো, বিরাট বাথরুম লেগেছে, আগে পানি পরে নিয়ে যাবো, আগে থুয়ে যায় বাথরুম করে আসে। আহারে শালা সভাপতি বসে রয়েছে ভাই, আজকে আমার বাথরুম করা হইলো না, তখন কি করবো? আমার বিরাট লেগেছে। কি ভাইপো, কি করতে আইসাও? বাথরুম করতি? না, আমি বাথরুম করতে আসিনি তো, এইসব দেখতে আসলাম কিরাম আছে, টাং ধরে গেছে কি ঠিকমিক করতে হয়। আমি সব শুনেছি, মানুষের কি হয় সব শুনেছি। এই যে কত কষ্ট করে আমি সভাপতি হয়েছি, তুমি একটা সম্মান নিয়ে, আমি একটা সম্মানই হলো, তোমার তো উচিত ছিল যে চাচা আসসালামু আলাইকুম, কি ভাই আসসালামু আলাইকুম, তুমি তো তাও দিলে না। কি করতে যাও? বাথরুম করতে যাও? বাড়ি বাথরুম নেই, যাও বাড়ি যাও। ও বালতি নিয়ে ওখানে যাচ্ছে, আমার কাছে শুনেছে একবারও যে পানি নিতে হবে কিনা? আমি মসজিদের সভাপতি, আমার কাছে আগে শুনবে, আমার কাছে শুনে দেবো পানি নেবে, পানি তো দেবো না। আর এই যে সভাপতি আমি, আমার সম্মান বলে একটা কথা আছে না, মসজিদে পানি নিতে গেলে আমার কাছ থেকে শুনে দেবে পানি নেবে, পানি নিয়ে দিয়ে আসছে। এই পানি নিচ্ছিস? কি করছাও? পানি নেবো না? তুই কার কইছিস পানি নিবি? তা কার কবো? পানি নিতে আসি, পানি নেবো, কার কবো? আমি মসজিদের সভাপতি, তুই আমার আরে হবি না? সভাপতি হয়েছে বলে তোমার পানি নিতেও করতে হবে? বেরো তা, বেরো, কোনো পানি হবে না, তা বেরো। তা পানি নিতে কিছু কষ্ট করে বেরো, বেরো দেখে নেবো আমি। দাদা তাহলে আমি মসজিদের সভাপতি, আমার কাছে শুনে তো পারে নিবি, এই মসজিদের দায়িত্ব সব আমার কাছে শুনবি তো আর পারে নিবি। তা তোর মতন লোক আমি মনে দেখে কি মিল করে নিতে পারিস? আমি একটা সভাপতি, আমার একটা অন্যরকম মান মর্যাদা আছে। শালারা আমার কাছে না শুনে পানি নিতে আসে, এত বড় সাহস! সভাপতি বলে একটা কথা আছে। আজকে আমার পানি নিতে দিলে না, মনে হচ্ছে মসজিদের বাপের আল্লাহের বিচার করবে। আজকে আমি গরিব মানুষ বলে আজকে কিছু করলাম না, আমি আজকে গরিব মানুষ বলে তা যাইগে এর বিচার করবে। 3 মাস আগে বালি কিনলাম, বালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর কেশিয়ার সাহেব যে কি হয়ে যাবে লিদি? 3 মাস আগে বালি কিনলাম, বালিগুলো পড়ে পড়ে রাস্তা দিকে ধুলো হয়ে উড়ে যাচ্ছে, কিন্তু টাকা পয়সা না হলে তো উপরতলায় কাজও করতে পারছি না, একটা বড় টেনশনের মধ্যে রয়েছি। বালি 3 মাস যদি থাকে এবং রাস্তা করে ফেলা মেলায় থুলি, টাকা পয়সা তো নেই। কেশিয়ার সাহেব টাকা পয়সার কি দেখিলেন? আর কি উন্নয়ন করতে যাও তো? টাকা পয়সা আবার আমার সাথে জিজ্ঞেস করতে চাও? তুমি কেশিয়ার, তোমার কাছে ছাড়া কি আর আর পাড়ার লোকের কাছে জিজ্ঞেস করবো? টাকা পয়সা তো আমার কাছ থাকে না। তা কার কাছ থাকে? টাকা যা সব ইন টোটাল সব টাকা পয়সা তো সব তো সভাপতির কাছ থাকে। সব তাহলে তোমার কেশিয়ার লাভ কি? সব যদি সভাপতির কাছে টাকা পয়সা থাকে, তো তোমার সে নাম্বার দিলাম একজন কাছে, তোমার কাছে ফোন টোন দিল না, আমার কাছে কোনো ফোন টোন আসেনি। তা আমি দেখি আসেনি তো, তোমার নাম্বারটা দিলাম, কইলো কি মসজিদে 1 লাখ টাকা পাঠাবে, মসজিদে কিছু উন্নয়ন করতে। তা মনে হয় আর সে টাকা পাঠাইছে না, আমি করতে পারবো না। তোমার নাম্বার দিলাম, ফোন মনে হয় তোমার কাছে দেওয়ার কথা। ও চলো তাহলে উপরে দেখে আসি, কাজ কনে লাগাবো টাকা পয়সা, সে দেখতে পারো, চলো। দেখো 3 মাস আগে খোয়াগুলো ভেঙে এনে ফেলাইছিলাম, হগুলোর অবস্থা দেখি একটা কিরা করবে,
এই কাজ কি কমিটি করবে এইসব কাজ? না কমিটি করে তার তো ঠিক কমিটি করবে কেন? এটা মহাজনের কাজ উচিত, তো মহাজন করে মাসে 1500 টাকা দিয়ে মহাজনে রাখা আছে, সেসব কাজ না করেও সারাদিন আদান দেবে আর বাড়ি চলে যাবে। না এটা করলে হবে না, এই কাজ না তো তারই করতে হবে। এ ক্ষমা করে সন্ধ্যাকে উঠে দিতে হবে তুমি, ও তো এইসব কাজ করবে না, দেখতে হবে কাজ। ও আদান দেব। দেখি যাও মহাজনের কাজ, তালাটাও সুন্দরকে মারিনি, খেলাতে হাঁটার দিকে তালাটা কিটা মারবে? ও তো 1500 টাকা দিয়ে ভুল হয়ে যাচ্ছে আমাকে। টাকা বেতন কমাই দিবে আর কমা কি যে ভালো করে থাকতে পারলে থাকবে, কাজ বাজ করে দিতে পারলে পারবে, নাহলে ওর মসজিদে থাকার দরকার নেই। এইসব তালা মারা মারবে কিটা? এ কি আমাকে দেখছে যদি উপরে একটা ফ্যান ম্যান হয়ে যায়? আল্লাহ, ঢোকো ঢোকো ঢোকো, খুব সমস্যার মধ্যে রয়েছি। তাহলে তো মডার্ন চলবে না, এই মডার্ন বাচ্চা ফ্যামিলি। আর কাজ তো সব জায়গায় টুকিটাকি করা রয়েছে, বাজারটা ধরা রয়েছে, কিন্তু বাজার ধরে নেবে না, হ্যাঁ টাইলসটা তাহলে লাগাতে হবে। ধর ওই টাকা একটা দেবেন না, ওটাতে টাইলসটাই লাগাই দেবো আমি। আপনারা কী করেন? টাকা টাকা কিন্তু ক্যাশে ছিল, টাকা তো টাকা কেটে ছিল মানে টাকা ক্যাশে ছিল, কিন্তু হাতে আমি এক টাকা পাইনি। টাকা মূল টাকা অনেক টাকা ছিল, ওই তো সভাপতির কাছে। এই সব কথা আনতে হবে। ওইখানে যদি সাথী যায় তা ওই এখন মাতৃ আসবে না। ও তো বাংলাদেশের একদম শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আর বান্দা সভাপতি, বুঝছা? ও তো মনে করো টাকা পয়সা খাইয়ে বাড়ি তুলতে লাগেছে, মজুরির টাকা খাইয়ে। এই জন্যই করে না কাজ কাম, করে না কিছু, ধরকে বাড়ি দিতে হচ্ছে কেন? এর ভিতরে কোনো ঘাবলা আছে? আর এই ও যাই হোক তাই হোক টাকা আমাকে নষ্ট হবে, আর এই যে উন্নয়ন কিছু করে দিতে হবে, না করলেই তোমাকে ফোন মানে যে টাকা দেবে, টাকা তুমি মুখ দেখাতে পারবে না। বলে আমি তুমি কেসে আর তোমার কাছে টাকা দেবে, তুমি কি উন্নয়ন না করলে? এই আমার ফোন বাজছে যে, এই বিদেশি নাম্বার তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই নাম্বার তো, এই নাম্বারে আমার কাছে ফোন দিলে, এই নাম্বার তোমার কাছে দিলাম, এটা সে জালাল এই নাম্বারে, হ্যাঁ এসে জালাল ভাই সালে জ্বালানি নাম্বার ধরলাম। ধরো। ভাই আসসালামু আলাইকুম। ও ভাই কেমন আছেন? ওই সেই মসজিদটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কেশিয়ার। ওই আমি কেশিয়ার, আমার নাম্বার দিল না। হ্যাঁ, টাকাটা সভাপতির কাছে পাঠাই দিয়েছেন? আহা ভাই, ও টাকা আর পাওয়া যাবে না, কয়ে দিই আর পাওয়া দেখলা? যাচ্ছে না। আহা, ও ভাই তাহলে রাখি। এই বললি না পাওয়া যাবে না ও টাকা। টাকা 1.5 লাখ। 1.5 লাখ তোর কাছে পাঠাই দিয়েছে। টাকাটা সব বাদ দিয়ে দাও। ওর একটা কথা মাথায় আসে না, ওর কি বিবেক নেই না? এই যে খাটিয়াটা রয়েছে, এই খাটিয়া তো ওর একদিন উঠতে হবে না? ওর কি একটু বিবেক আসে না? ওর বাড়িতে খাটিয়া একদিন দাও। এই মসজিদের টাকা আমাকে মাইরে খেয়ে 2 তালা করলাম, যদি লাভ হইল কি? কোনো হয়তো লাভ হইল না। এই যে জায়গার উপর জায়গা ছেড়ে নেবে, এই 1.5 লাখ খালি না? কোনো পদ্মা মাপ পাই দেখতে পারলে আল্লাহ তার কি দেখি করে কোয়া যায় না। এখন টাকাটা সব নিয়ে আসি, মসজিদটা কিছু উন্নয়ন করতে হবে, নাহলে লোকটা 2 মাস পরের কাছে বাড়ি আসবে বিদেশতে, যদি দেখে কোনো কিছু কাজ করিনি আমরা, তাহলে আসে কৈফত নেবে 1.5 লাখ টাকা দিয়ে কী করে যায়। এই নিয়ে সবার সামনে একটা লজ্জিত মুখ হয়ে যাবে, চল টাকাটা নিয়ে আসা হচ্ছে। আমি মসজিদের সভাপতি, আমার কাছে আম খাবে এত সহজ? এই যে আম পোকায় খেয়ে গেছে, তা পোকায় খাচ্ছে না ভয়তে, পোকাতে ভয়তে তা অন্য জায়গায় চলে যাচ্ছে। আর আমার বাড়ি আম খাতে আসে লোকের ছেলে পিলে। আমি মসজিদের সভাপতি, মসজিদে টাকা আছে 1.5 লাখ টাকা, এই টাকা দিয়ে আমার এই কাজ শুরু করব। একবারে তো কাজ করা যাবে না, একবারে কাজ করলেই মানুষের চকি বেঁধে দেবেন, সকলেই সমস্যা আছে। আমি মসজিদের সভাপতি, তাহলে আমার কাছে টাকা আছে, তাহলে টাকার সব তো আমি ভাগিদার। আমি সভাপতি যখন আমি হয়েছি, তাহলে এর তো ভাগ আমি পাই। 1.5 লাখ টাকা পাঠাইছে, 50,000 টাকা মসজিদে দিবানে, আর 1 লাখ টাকা আমার কাজ করে নেওয়া হয়ে যাবে। সভাপতি বলে একটা কথা, আমার তো অধিকার বেশি। এই জায়গাটায় কী করা, টিন দেবো নাকি ছাদ দেবো? ছাদ দেওয়া যাবে না, ছাদ দিলে সমস্যা আছে, টিনে দিতে হবে।